হবিগঞ্জের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হাওরের পাকা ধান, আমসহ বিভিন্ন ফলনের। এ বিষয়ে আরও জানবো, এখন যোগ দিচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, ফসলের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, চাষিরা কি বলছেন? শাওন, আসলে গতকাল বিকাল থেকেই থেমে থেমে শিলাবৃষ্টি এবং বজ্রসহ ঝোড়ো হাওয়া যেটি কালবৈশাখী সেটি হয়েছে, এবং এটি আজকে সকালেও হয়েছে। আমি এখন রয়েছি হবিগঞ্জের বাইনাচলের একটি হাওরে। এখানে আমি যদি আপনাকে একটু দেখাই, গতকালকে কালবৈশাখী এবং শিলাবৃষ্টিতে ধান যেগুলো ছিল হাওরে সেগুলো আসলে নুয়ে পড়েছে, এবং পাকা ধানের যে শীষ সেটি থেকেও আসলে প্রচুর পরিমাণ ধান ঝরে পড়েছে। কৃষকরা যেটি বলছেন যে আসলে যদিও 70% উপরে ধান এরই মধ্যে সংগ্রহ করা হয়ে গেছে, যে ধানগুলো রয়েছিল সেগুলো আসলে সংগ্রহ করতে এখন তাদের বেগ পোহাতে হচ্ছে। আরেকটি সমস্যা হচ্ছে, এখানে আসলে এখন যেহেতু পানি বাড়ছে, এই কারণে ধানের যে কাটতেও তারা আসলে ভোগান্তিতে পড়ছেন। এর বাইরে যেটি হয়েছে, যে ধানগুলো তারা সংগ্রহ করেছিলেন সেই ধানগুলো শুকাতে তারা ভোগান্তিতে পড়ছেন। তারা যেটি বলছেন, যদি আর 2-1 দিন যদি বৃষ্টি না হতো, আগের যে প্রখর রোদ ছিল সেটি যদি থাকতো, তাহলে তারা যে ধানগুলো সংগ্রহ করেছেন সেগুলো হয়তো শুকিয়ে গুলায় তুলতে পারতেন, এবং যে ধানগুলো এখনো জমিতে রয়ে গিয়েছে সেগুলো আসলে তারা সংগ্রহ করতে পারতেন। তো সবকিছু মিলে আসলে যদি এইভাবে শিলাবৃষ্টি অব্যাহত থাকে তাহলে আসলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, এবং ধান যেগুলো হাওরে রয়েছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে। শাওন। প্রদীপ, ধন্যবাদ আপনাকে।